হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আবারও অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। এই ভিডিওটা একটু পুরনো। এটা হচ্ছে আমাদের ইউরোপ ট্রিপের ভিডিও। এই ইরানের যুদ্ধের পরিস্থিতির জন্য আমাদের ফ্লাইট অনেকগুলো ক্যান্সেল হয়েছে। প্রায় আমাদের 3টে ফ্লাইট ক্যান্সেল হয়ে শেষমেশ আমরা ডিসাইডই করতে পারছিলাম না আমরা যাব কি যাব না। তো ফাইনালি আমরা যাচ্ছি। আমাদের লাস্ট যেই টিকিটটা কাটা হয়েছে ফ্লাইটে, সেটাতেই করে যাচ্ছি। আমরা প্রচণ্ড এক্সাইটেড তিনজনেই, কারণ ফার্স্ট টাইম আমরা পুরোটা নিজেরা বুকিং করে, কোনো ট্যুর অপারেটর ছাড়া, কোনো গাইড ছাড়া নিজেরা বুকিং করে সমস্তটা ঘুরবো। তো এই জন্য মনের মধ্যে ভয়ও আছে, আবার প্রচণ্ড আমরা এক্সাইটেড। কারণ এর আগে যখন আমরা ইজিপ্ট গেছিলাম তিনজনে, তখন আমাদের সাথে ট্যুর অপারেটরের কিছু কিছু জায়গায় গাইড নেওয়া ছিল, কিন্তু এবারে কোনো আমাদের কোথাও গাইড থাকছে না। মানে কিছু কিছু জায়গায় ওই জায়গাতে পৌঁছে ভেতরে গাইড থাকছে, কিন্তু কোনো জায়গা থেকে আমাদেরকে পিক করে নিয়ে যাবে ওই রকম কোনো গাইড বা ট্যুর অপারেটর আমাদের এবারে থাকছে না। পুরোটাই আমরা নিজেরা ট্যুর করেছি। তো আমরা 12:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল 4:30টার সময়। তো আমরা দেরি হয়ে যায় যদি, যেহেতু যুদ্ধের এরকম পরিস্থিতি, অনেক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, ডিলে হচ্ছে, তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের মোটামুটি 2-2:30টার মধ্যে সমস্তটা হয়ে গেছিলো। বোর্ডিং নেওয়া, ইমিগ্রেশন করা, সিকিউরিটি চেকিং, সমস্তটা আমরা কমপ্লিট করে আমরা এবারে ফ্লাইটে উঠে যাচ্ছি। আমাদের এই রোম যাওয়ার জন্য ফ্লাইটটা ভায়া তুর্কি হয়েছিল। তো আমরা তুর্কি এয়ারপোর্টে পৌঁছে গেছি। এতটা রাস্তা জার্নি করতে আমাদের কষ্ট যে হয়েছিল সেটা বলবো না, কিন্তু কষ্ট হয়েছিল, খুব হয়নি, কারণ 6.5 ঘন্টা আমাদের এতক্ষণ ফ্লাই করার অভ্যেস নেই। কিন্তু যেহেতু এটা রাত ছিল, আমরা বেশ খানিকটা সময় ঘুমিয়ে গেছিলাম। তো ঠিক আছে, ম্যানেজেবল। এরপর আমরা ফ্লাইট থেকে নেমে চারিদিকটা একটু দেখে ঘুরে টুরে, যেহেতু নতুন একটা দেশ, একটু দেখে ঘুরে তারপর আমরা সোজা চলে যাব লাউঞ্জে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের এই ফ্লাইটে কোনো রকমের কোনো খাবার ছিল না, তো ওই জন্য আমরা সোজা চলে যাব লাউঞ্জে। লাউঞ্জে এসে প্রথমে একটা জায়গা নিয়ে আগে বসে পড়েছি, কারণ লাউঞ্জটা প্রচণ্ড ভিড় ছিল। তারপর এখানে খাবার দাবার ভালোই ছিল, কিন্তু আমাদের মতো অত স্পাইসি বা আনহেলদি ফুড তো এরা খায় না। এরা ওই সেদ্ধ বা প্রচুর অনেক রকমের ড্রিঙ্কস এইসবই ওরা বেশি খায়। হ্যাঁ, সুইটস টাইপের যে অনেক কিছু আইটেম ছিল, কিন্তু তার সাথে বয়েল টাইপের বেশি ছিল
খারাপ ছিল না, টেস্ট ভালোই ছিল মোটামুটি। কিন্তু আমাদের পছন্দ মতো যে আমরা খুব ভালোবেসে খেয়েছি সেটা না, তবে অনেক আইটেম ছিল, ড্রিঙ্কস অনেক রকমের ছিল। লাউঞ্জে প্রায় ভালো করেই আমরা সবাই খেয়েছি, কারণ এতগুলো আইটেম ছিল যে টেস্ট করতে করতে অলমোস্ট আমাদের পেট ভরে গেছে। তো আমরা সুইট আইটেমগুলোও ভালো খেয়েছি, এমনি ঠিকঠাকই খেয়েছিলাম, পছন্দ মতো ছিল না কিন্তু ভালোই খেয়েছিলাম। তো যাই হোক, আমরা এবারে ধীরে ধীরে চলে যাব আমাদের গেটের ওখানে। গেটের ওখানে যাওয়ার পর আমরা বুঝতে পারলাম ঠান্ডাটা কীরকম পড়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আমাদের, কারণ আমরা তো জ্যাকেট ট্যাকেট কিছু পরিনি তখনও অবধি। আমরা এমনি নর্মাল যেই ফুলাতা শার্ট পরে এসেছিলাম সেই পরেই ছিলাম। ওখানে পৌঁছানোর পর আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগে, তখন আমরা আবার জ্যাকেট বের করে ব্যাগ থেকে, আমরা হ্যান্ড ব্যাগেই রেখেছিলাম জ্যাকেটগুলো, তারপর আমরা আবার জ্যাকেটগুলো পরে নিই। তার সাথে বাইরে যখন ফ্লাইটের জন্য বেরোলাম তখন দেখছি আবার বৃষ্টিও পড়ছে। তো যাক আমরা এই বৃষ্টির মধ্যেই ছুটে গিয়ে আমরা ফ্লাইটে উঠে পড়লাম। আর আমাদের এর পরের ডেস্টিনেশন হলো রোম। রোমে পৌঁছাতে আমাদের প্রায় সময় লাগবে 2.5 ঘন্টা মতো। তো 2.5 ঘন্টার জন্য আবার নিশ্চিন্ত আবার চুপটি করে গিয়ে আমরা ফ্লাইটে বসে গেলাম। আমরা রোমে পৌঁছে গেছি। রোমে পৌঁছে আমাদের প্রথমের কাজ হলো ইমিগ্রেশন কমপ্লিট করা। ইমিগ্রেশনের পরে আমরা সোজা চলে যাব বেল্টের ওখানে, যেখান থেকে আমরা লাগেজ কালেক্ট করব। এই হচ্ছে বেল্ট, ওয়েট করে আছি, এখান থেকে নেব জিনিস। লাগেজ কালেকশন হয়ে গেছে, এবার বেরোচ্ছি, বাস ধরবো। আমরা লাগেজ নিয়ে সোজা চলে যাবো এবারে বাস স্টপের ওখানে। আমাদের আগের থেকেই বাসের টিকিট বুক করা ছিল, আমরা বাসে করেই যাব আমাদের যে অ্যাপার্টমেন্টটা বুক করা হয়েছে ওখানে। টাকা এরকম প্রচুর বাস আছে এখানে, বাস স্টপ। আমাদের বাসটা 16 নম্বর থেকে ছাড়লো, অ্যাডভান্স টিকিট বুক করা যায়, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ট্রেনও ধরা যাবে এদিকে। Non si poteva andare al paese perché c'erano dei lavori sulle soldati, perché non si era preparato, abbiamo finito, quindi tu praticamente vanno veramente così no, loro non ci sono a me mi dicono ancora che non si deve dire
এটা 3rd ফ্লোর অলমোস্ট, লিফট কিন্তু নেই, সিঁড়ি দিয়ে হেঁটে আসতে হবে। জাস্ট এসেছি, গুছানো হয়নি। এখানটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা ডাইনিং টেবিল একটা, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে সোফা, এটা কিচেন, এটা ফ্রিজ, এটা গ্যাস, এখানে মাইক্রোওভেন আছে, এখানে ওয়াশিং মেশিন আছে, এটা ওয়াটার আছে, ঠান্ডা গরম দুটো জলই পড়ে। এটা হচ্ছে বেডরুম, এখানে অনেক বুকস আছে, কেউ যদি পড়তে চায় পড়তে পারে। চার্জিং পয়েন্ট করে রেখেছে, একসাথে 2-3টে চার্জ দেওয়া যাবে না। এটা ছাড়া এখানে বেড, যথেষ্ট স্পেস আছে। তো এই রুমটায় আমরা 3 দিনের জন্য পে করেছি প্রায় 40,000 টাকা মতো। এখান থেকে মেট্রো স্টেশন জাস্ট 200 মিটার দূরে, ম্যাকডোনাল্ড সব কিছু মানে জাস্ট 200 গেট। এখন সুপার মার্কেট থেকে নিয়ে এলাম, এখানে 10-12টা আলু আছে, এটা নিল 1.99 ইউরো। এখানে 5টা মতো পেঁয়াজ আছে, এটা নিয়েছে 1.9 নিয়েছে। পাউরুটি, এটা ব্রেড, হোয়াইট ব্রেড অনেকগুলোই আছে, এটা 0.99। এটা বাটারটাও 0.99। আর এই একটা পিৎজা নিয়েছি, 2 টুকরো পিৎজা। ইটালিতে ঢুকে ফার্স্ট ডেতেই পিৎজা ট্রাই করছি, এটা হচ্ছে 2.66। 10টা ডিম আছে, এই 10টা ডিমের দাম হচ্ছে 2.89। তো মোটামুটি বাড়িতে এসে ব্রেকফাস্ট সকালবেলা বানানোর জন্য এখন যে খরচাটা আমাদের হলো 0.81 ইউরো মতো খরচাটা এখন হলো আমাদের।